আমার বাড়ি আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ও গ্রামের নওজোয়ান হিন্দু আর মুসলমান, ও গ্রামের নওজোয়ান হিন্দু আর মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার শাড়ি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম, যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। যাত্রা গানে বাউলা গান আনন্দের তুফান, যাত্রা গানে বাউলা গান আনন্দের তুফান, মিলিয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা, মিলিয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইলাম, তোরে পাবো না সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইলাম। তিনি হইতে দিন আসে যে কঠিন, তিনি হইতে দিন আসে যে কঠিন, পরিমিতি নয় যে কোন পথে যাইতাম বাউলা, পরিমিতি নয় যে কোন পথে যাইতাম। এখন ভালো আছেন না আগে ভালো ছিলেন? আগে কি সুন্দর, যারা গাইছেন না তারা জানবো যে এখন ভালো আছে, গাইতে হবে এমন কোনো মানে নেই, যারা আগে ভালো ছিলেন তারা গাইবেন। 1 2 3 সবাই। আগে কি সুন্দর, আগে কি সুন্দর, ও গ্রামের নওজোয়ান হিন্দু আর মুসলমান, ও গ্রামের নওজোয়ান হিন্দু আর মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার শাড়ি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বাঁধো মনে বাঁধো মনে বাঁধো মনে বাঁধো মনে মনে বাঁধো মনে বাঁধো
খেজুর গাছে খেজুর গাছে হাড়ি বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো, মনে বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো। খেজুর গাছে হাড়ি বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো। খেজুর গাছে মনে বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো। আবার অরসি গাছি যারা ওঠে, অরসি গাছি যারা ওঠে, তোমার দড়ি ছিঁড়ে তাদের তলে পড়ে হয় মরো। এত সুন্দর ঝুমুর গান যে জেলা আমাদের উপহার দিল, আজ দমদম উৎসবের এই মঞ্চ থেকে জানাবো সেই জেলাকে শ্রদ্ধা। তাই বাঁকুড়ার মাটিকে, এই বাঁকুড়ার মাটিকে কত খুনি আইলো কেন রাত থেকে তারে, কত খুনি আইলো কেন রাত থেকে তারে, এই বাঁকুড়ার মাটিকে ডান দিকে অনেক দাদারা বসে আছেন, থ্যাংক ইউ। এদিকে অনেক দাদারা বসে আছে। বলছি আপনাদের দেখে না একটা বউ নাচানি গানের কথা মনে পড়ে গেল, বুঝলেন? একটা রেওয়াজ ছিল না, ছেলের বাড়ি থেকে কনের বাড়িতে সম্বন্ধ দেখতে যাওয়া হতো। আর সম্বন্ধ দেখতে গিয়ে সেখানে নানান ধরনের প্রশ্ন করা হতো। কি কি প্রশ্ন? প্রথম প্রশ্নটাই ছিল, মা রান্না বান্না জানো? জানতেই হবে, নাহলে ছেলে না খেতে পেয়ে মরবে। ফার্স্ট, মাসিমা হাসতে শুরু করেছে। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে রান্না বান্না জানতে হবে, নাহলে ছেলেটা বেচারা না খেতে পেয়ে মরবে। 2 নাম্বার, যদি একটু স্ট্যান্ডার্ড জায়গা হয়, লেখাপড়া কত দূর করেছো মা? যখন আমি কথা বলবো, যিনি সাউন্ড ইঞ্জিনিয়ার আছেন, তখন একটু রিভার্ব ডিলেটা অফ করে রাখবেন, গানের সময় আবার অন করবেন। এই 1.5 ঘন্টা একটু সহ্য করুন আমাকে। তো একটু স্ট্যান্ডার্ড জায়গা হলে, মা লেখাপড়া কত দূর করেছো? কেউ বলতো 8, কেউ 10, কেউ 12, কেউ গ্র্যাজুয়েশন। আর যদি আমরা একটু বাংলার একদম অজ পাড়াগ্রামের দিকে যাই, তাহলে সেখানে আবার নানান ধরনের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। মা একবার চুলটা খুলে দেখাও তো দেখি, কত বড় চুল রেখেছো। আরো গ্রামে ঢুকুন, মা একবার হেঁটে দেখাও তো দেখি,
বলা যায় না খোড়া মেয়ে গুছিয়ে দিতে পারে। এখন তো আমরা ফেসবুক ইনস্টাতে নিজেরাই করে নিচ্ছি, এত ঝক্কি নেই। তখনকার দিনে বিয়ে করা একটু রিস্কি ছিল। খোড়া মেয়ে গুছিয়ে দেবে না কানা মেয়ে গুছিয়ে দেবে বলা খুব মুশকিল ছিল। দেখা তো একদম ছাতনা তলাতেই দেখা হতো না, এখন তো আমরা সব আগে থেকে দেখে শুনে সব করছি। তো এই সমস্ত প্রশ্নের সঙ্গে এই সমস্ত প্রশ্নের সঙ্গে আমাদের উত্তরবঙ্গে অর্থাৎ মালদা মুর্শিদাবাদ বেরিয়ে গেলাম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, ময়নাগুড়ি, ধূপগুড়ি এই এলাকাতে আরেকটা প্রশ্ন যোগ করা হতো। মা তুমি দেখতে সুন্দরী, লেখাপড়াও টুকটাক করেছো, রান্না বান্নাও জানো, সবই ঠিক আছে, তা তুমি নাচতে পারো? এই দেখুন কাকিমা তো নাচছিলেন একটু আগে আমার গানে। ভাগ্যিস আপনার শাশুড়ি আপনাকে দেখতে গিয়ে প্রশ্নটা করেনি। এবার যদি কোনে বলতো হ্যাঁ পারি, তৎক্ষণাৎ তাকে পরীক্ষা দিতে হতো না। বিয়ের পরে প্রথমবার সে যখন শ্বশুর বাড়িতে ঢুকছে, ওই দুধে আলতা গোলা পায়ের মধ্যে দিয়ে তাকে বরণ করা হচ্ছে, এমন সময় সেই শাশুড়ি মা যিনি দেখতে গিয়ে প্রশ্নটি করেছিলেন খুব মেজাজ নিয়ে সামনে এসে দাঁড়াতেন আর বলতেন, খুব তো বলেছিলে নাচতে পারি, এই পারি সেই পারি, কত কিছু বলেছিলে, তা নাচতেই যদি পারো, সুহাগসান বদনে ধ্বনি নাচত দেখি, বালা নাচত দেখি, বালা নাচত দেখি, বালা নাচত দেখি, সুহাগসান বদনে ধ্বনি নাচত দেখি, সুহাগসান বদনে ধ্বনি নাচত দেখি, বালা নাচত দেখি, বালা নাচত দেখি, বালা নাচত দেখি, সুহাগসান বদনে ধ্বনি নাচত দেখি, সুহাগসান বদনে ধ্বনি নাচত দেখি। নাচনে বালা সুন্দরী গো, নাচনে বালা সুন্দরী, এগো নাচনে বালা সুন্দরী গো, নাচনে বালা সুন্দরী, আবার হেলিয়া দুলিয়া পড়ে, হেলিয়া দুলিয়া পড়ে, নাকে শরীর ফুল বালা, হেলিয়া দুলিয়া পড়ে, নাকে শরীর ফুল বালা, সুহাগসান বদনে ধ্বনি নাচত দেখি, সুহাগসান বদনে ধ্বনি নাচত দেখি। নুপুরে বাজে ঠুমক ঠুমক তালে, নুপুরে বাজে, নুপুরে বাজে ঠুমক ঠুমক তালে, নুপুরে বাজে, নয়নে নয়ন মিলিয়া গেল, নয়নে নয়ন মিলিয়া গেল, সরমের রং লাগে গালে, হাই গো সরমের রং লাগে গালে, তেমনি নাচলে না করে কানাই, তেমনি নাচলে নাই, এগো তেমনি নাচলে না করে কানাই, তেমনি নাচলে নাই, একবারে নাচিয়া ভুলাও তো দেখি, নাচিয়া ভুলাও তো দেখি, না করো কানাই, একবারে নাচিয়া ভুলাও তো দেখি, না করো কানাই, নাই না করো কানাই, সুহাগসান বদনে ধ্বনি নাচত দেখি, সুহাগসান বদনে ধ্বনি নাচত দেখি, বালা নাচত দেখি, বালা নাচত দেখি, বালা নাচত দেখি, সুহাগসান বদনে ধ্বনি 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 নাচ বদনে নাচ বদনে নাচ বদনে নাচ বদনে নাচ বদনে ধ্বনি, একবার নাচত দেখি। থাকিলে ডোবা খানা হবে কসুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কসুরি পানা, বাকি ভুলে খানা সাথে খাবে সব খাবে।
একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে না ভ্রমণী স্বভাব তো কখনো যাবে না জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে যায় আবার আগুনেরই স্বভাব যেমন সবকিছু ঘোরায় জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে যায় আবার আগুনেরই স্বভাব যেমন সবকিছু ঘোরায় ওই ঝাড়খোকারি স্বভাব যেমন রক্ত চুষে খায় ঝাড়খোকারি স্বভাব যেমন রক্ত চুষে খায় হাতে না ধরিলে বস্তু কাছে বিপদা খুশে ঘরে যতই মরম না তারে আজে কাছে খুশে ঘরে যতই মরম না তারে সে শুধু কাকা করে সে শুধু কাকা করে সে শুধু কাকাই করে রাধা কৃষ্ণ বলে না স্বভাব তো কখনো যাবে না স্বভাব তো কখনো যাবে না থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা পাবে মদিনে খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে না স্বভাব তো কখনো যাবে না স্বভাব যেমন মানে বিষাক্ত ছোবল ওই ছেলে ছোকরার স্বভাব যেমন পাতায় গন্ডগোল সাপের স্বভাব যেমন মানে বিষাক্ত ছোবল ওই ছেলে ছোকরার স্বভাব যেমন পাতায় গন্ডগোল বিড়ালেরই স্বভাব যেমন হাড়ি পাড়ি যায় দেখো বিড়ালেরই স্বভাব যেমন হাড়ি পাড়ি যায় কখনো শিখে পড়বে ছিঁড়ে তারি না যেমন শিখেলে চড়ে ধরা পড়ে যেমন শিখেলে চড়ে ধরা পড়ে কবুল করে না স্বভাব তো কখনো যাবে না স্বভাব তো কখনো যাবে না থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা পাবে মদিনে খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে 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 না सेम स्केल भाई रे भाई ओ कागज के दो पंख लेके उड़ा चला जाए जहाँ नहीं जाना था वही चला है कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था वही चला है रे उमर का ये ताना वाना समझ न पाए सुबह पे जो मोहना नमक लगाए रे कि देखे न भागे न जाने न लाए दिशाहारा केमन बोका दिशाहारा केमन बोका अरे दिशाहारा केमन बोका ओ प्राण पाखी मोती रामा माता
একটা প্রশ্ন আছে। বলছি দমদম উৎসব তো বিরাট বড় উৎসব, অনেক দিন ধরে এই উৎসব চলে। আপনার কাছে কোনো ইনফরমেশন আছে যে রবি ঠাকুর কখনো এসেছিলেন? ইনফরমেশনটা নেই। কারোর কাছে আছে রবি ঠাকুর কোনোভাবে মেলা দেখতে দেখতে ঢুকে পড়েছিলেন? আমার মনে হচ্ছে 15 বছর জোড়াসাঁকো থেকে তো কাছেই। এই সেদিন আমারই মতো কেউ গাইছিল, আর আপনাদের মতনই কারো বসে বসে দিশাহারা হয়ে গান শুনছিল। ফিরে গিয়ে জোড়াসাঁকোতে গিয়ে একটা সুন্দর গান লিখে ফেলেন আপনাদের ডেডিকেট করেই। বিশ্বাস করুন, আমি এক ফোঁটা বাড়িয়ে বলছি না। কি লিখেছিলেন জানেন? রবি ঠাকুরের লেখা আপনাদের জন্য। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও আলাদা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণে খুলে, তবে পরাণে খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা বলবেন, আমরা শুনবো। 1 2 3 যদি তোরে ডাক শুনে কেউ, যদি তোরে ডাক শুনে কেউ, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, তবে একলা চলো, যদি তোরে ডাক শুনে কেউ না একলা চলো রে, ও পতই করে লে তারে হেদ হারে দুবারে कोई सिद्ध लागे अगर मारे बारी बारी जिया पूछाले जिया नहीं गेद लागे माटी कोई चंदन सा माथे सजाए पूरा पे जो मोह माया नमक लगाए के देखे न भाले न जाने न जाए दिशाहारा केमन बोका मुक्तारे अरे दिशाहारा केमन बोका मुक्तारे दिशाहारा केमन बोका मुक्तारे दिशाहारा केमन बोका दिशाहारा केमन बोका मुक्तारे। থ্যাংক ইউ। আর দিশাহারা হয়ে থাকবেন না, আপনার জন্য গান গিয়ে গেছি, আর কিছু করার নেই আমার। এই ওই ডান হাতে যে রডটা ধরা খুঁটটা কেমন খুলি। আগেকার দিনে মা মাসিমারা শাড়ির আঁচলের মধ্যে খুচরো পয়সা বেঁধে রাখতো, তাকে বলা হতো খুঁট। আর এখন তো আমাদের মা মাসিমারা এত আপডেটেড হয়ে গেছে। আমার মায়ের বয়স 58 বছর, বাঁকুড়ায় থাকেন, গ্রামের মেয়ে। তিনি বলেন বাবা এই মাসের টাকাটা ফোন পে গুগল পে করে পাঠিয়ে দিবি। বুঝতে পারছেন তো, মানে খুঁট কতটা আপডেটেড হয়ে গেছে এখন। বলে বাঁকলেতে ছেলে আমার হাতে পুটুলি, ওই ডান হাতে যে রডটা ধরা খুঁটটা কেমন খুলি। আবার আমার কোলের ছেলে কোপাইন গেলে জোরে জোরে কান, তাহলে শিখ পাবি। জোরে জোরে কান, শিখ দেবে। আবার আমার কোলের ছেলে কোপাইন গেলে ঠেলে চোখের জল। আরে ও কন্ডাক্টর বাবু গো, বলি তুই কেন ঢুসাই ভাড়া পাবি লিয়ে দিবি, ভাড়া পাবি লিয়ে দিবি, বাস্তব ভালো কেন কেন ঢুসাই বলে বাবা বলে ছেলে আমার হাতে পুটুলি, হাতে জীবনটা ধরা খুঁটটা কেমন খুলি। আমার কোলের ছেলে কোকাই গেলে, কোলের ছেলে কোকাই গেলে, কোলের ছেলে কোকাই গেলে চোখের জল কেন রোসাই গেলে।
কেমন বল গানে ঘুষায় দেখি আরে ও ডাক্তার বাবু গো গানে ঘুষায় দেখি গল্প এখনো শেষ হয়নি। উল্টোডাঙ্গা স্টপেজে একটা সিট খালি হয়েছে। কন্ট্রাক্টর বাবু চাইলে মাসিকে সেখানে বসতে দিতে পারতেন, কিন্তু দিলেন না। কেন? কারণ উল্টোডাঙ্গা স্টপেজে একটা 20-21 বছরের সুন্দরী মেয়ে খুব সুন্দর সেজে গুজে বাসের মধ্যে উঠেছে। আর কন্ডাক্টর বাবুদের, বিশেষ করে এই ধরনের চ্যাংড়া কন্ডাক্টর গুলোর কম বয়সী মেয়ে দেখলেই দায়িত্ব জ্ঞান বেড়ে যায়। কি বলছো? আমি ইনোসেন্ট, ভুল বলছে। এই তো অডিয়েন্স বলছে, আমি কেন বলবো? আমি বলছি। সেদিনকেও দায়িত্ব বেড়ে গেছিল সুন্দরী মেয়ে দেখে। ফলে মাসিকে বসতে দেয়নি। মাসিকে বসতে না দিয়ে দিদি আসুন আমাকে ফাঁসি দিচ্ছে। দিদি আসুন করে মেয়েটিকে বসিয়েছে। আর পুরো ব্যাপারটা মাসি দেখছে, তত মাথা গরম হচ্ছে। যত মাথা গরম হচ্ছে তত গান বাড়ছে। ওই বড় হলো কেন মাইয়া গুলারে বসাই দিলি সিটে, তুই বাবু দিদি ধরাই গেলি গেটে লো গেটে। ওই বড় হলো কেন মাইয়া গুলারে বসাই দিলি সিটে, তুই বাবু দিদি ধরাই গেলি গেটে লো। খেলতে কথা পারবো না, ও আমারে বউ বলেছে মরতে আমায়, ও আমারে বউ বলেছে মরতে আমায়, জীবন রাখতে পারবো না ভাই, জীবন রাখতে পারবো না। রেল লাইনে বডি দেবো মাথা দেবো না, রেল লাইনে বডি দেবো মাথা দেবো না, রেল লাইনে বডি দেবো মাথা দেবো না, রেল লাইনে বডি দেবো মাথা দেবো না। Thank you. Huh?